নমস্কার বন্ধুরা, দেখুন পুজোর পর নতুনভাবে আবেদন করলেই মিলবে ২,০০০ টাকা। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছে। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা এবং তপশিলীরা ও উপজাতি মহিলারা ১,২০০ টাকা পেয়ে থাকেন। তো এবার দারুণ একটা খবর মিলেছে। এবার থেকে ১,০০০ টাকা নয়, বরং ২,০০০ টাকার আর্থিক সাহায্য পাবেন রাজ্যের মহিলারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চলতি বছর আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছেন। তো এখন শোনা যাচ্ছে যে খুবই শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। ১,০০০ টাকার পরিবর্তে এবার ২,০০০ টাকার সাহায্য পাবেন মহিলারা। তবে কি নতুন করে আবেদন করতে হবে? পুরনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টগুলি কি বাতিল করা হচ্ছে? আগে জেনে নিন নতুন আপডেট। এখন জেনে নেওয়া যাক সরকার কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করবে, আর এই পরিমাণ টাকা পাওয়ার জন্য আপনাকে নতুন করে আবেদন করতে হবে কি না। তো বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে যে এবার নাকি এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ। অনেকে ধারণা করেছেন যে ভবিষ্যতে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা ১,৫০০ টাকা থেকে একেবারে ২,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে। তো আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজনীতির ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে। তো সাধারণত প্রত্যেক মাসে মহিলারা মাসের শুরুতেই প্রকল্পের অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। ভাতা বৃদ্ধির খবরে রাজ্যের সব মহিলার খুবই খুশি। তো যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি, তবে সূত্রের খবর বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার।